ভ্যালেন্টাইন্স উইক মানে ভালোবাসার সপ্তাহ। রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, টেডি ডে, প্রমিস ডে, হাগ ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে 7 থেকে 14 ফেব্রুয়ারির এভাবেই কাটে। নানা আদান প্রদান হচ্ছে গিফটের। তার মাঝেও নাবালিকাদের কিডন্যাপিংয়ের অভিযোগ কিন্তু কমছে না। আর পুলিশ নাবালিকাদের উদ্ধার করতে গিয়ে বিপাকে পড়ছে, কারণ বেশিরভাগই প্রেম ভালোবাসার মোহে আবদ্ধ হয়ে বাড়ি ছাড়ছে। অন্য রাজ্য থেকেও তদন্তে উঠে আসছে নাবালিকাদের নাম। কিশোর কিশোরীদের অপ্রাপ্তবয়স্ক প্রেম ভালোবাসার জেরে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। কোনটা কিডন্যাপ, কোনটা প্রেম ভালোবাসায় বাড়ি ছাড়া, তাই নিয়ে যত সমস্যা। ইতিমধ্যেই বছরভর বিভিন্ন সরকারি বিদ্যালয়ে সচেতনতার প্রচার চালানো হচ্ছে, কিন্তু যেই কে সেই। ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সরস্বতী পুজো দেখতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল, ফেরেনি। পুলিশে অভিযোগ জানানো হয়। পুলিশ 3 দিন পর নাবালিকাকে ফিরিয়ে আনে থানায়। কিছুদিন আগে 7ম শ্রেণীর ছাত্রী প্রেম ভালোবাসায় বিয়ে পর্যন্ত করেছিল। বর্তমানে 4 বছরের সন্তান। ওই সন্তান নিয়ে মা আবারও প্রেম ভালোবাসায় অন্যের কাছে চলে যায়। থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ বলছে মায়ের বয়স 17 বছর 2 মাস। নাবালিকা 4 বছরের বাচ্চার মা। 2 বোন, একজন 7ম শ্রেণীতে আর একজন 10ম শ্রেণীতে পাঠরতা। দুজনেই একসঙ্গে উদ্ধার হয়। তারা কিডন্যাপিংয়ের জন্য নিখোঁজ হয়ে গেছিলেন। পুলিশ কোনোভাবেই সূত্র কাজে লাগাতে পারছিল না। পরে জানা যায় প্রেম ভালোবাসার টানে ভিন রাজ্যে পাড়ি দেয়। 16 দিন পর তাদেরকে উদ্ধার করা হয়। একাদশ শ্রেণীর 17 বছরের ছাত্রী 15 বছরের 9ম শ্রেণীর ছাত্রকে নিয়ে উধাও। দুদিক থেকেই পুলিশে অভিযোগ দায়ের হয়। কিডন্যাপিংয়ের বিষয়টি সামনে উঠে আসে। 1 মাস পর বিবাহিত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয়। যেহেতু এখন সর্বত্র অনলাইনে অভিযোগ দায়ের ব্যবস্থা, তাই খুব একটা বেশি সময় লাগছে না অভিযোগ দায়ের করতে। অনলাইনে অভিযোগ হচ্ছে, পুলিশ তদন্তে নামছে। কিন্তু সচেতনতা না বাড়লে পুলিশ কি করতে পারে বলতে পারেন?